প্রিয় ছাত্রছাত্রীরা এবং অফলাইন অনলাইন এবং যারা যেখান থেকে দেখেন না কেন কালাম একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে হাউ এস্টাবলিশ yourself, তুমি কিভাবে নিজেকে প্রতিষ্ঠা করবা। One of the critical success in the workplace in the around for you, তুমি কিভাবে নিজেকে ঘুরে দাঁড়াবে ব্যর্থতার মাধ্যম দিয়ে। আজকে কথা বলবো আমার জীবনের মধ্যে যে ব্যর্থ থেকে সফলতা অর্জন করছি এবং কথা বলা হবে আজকে যে আমি পরপর দুই বিষয়ে আমি কিভাবে ইউনিভার্সিটি উত্তীর্ণ করছি এবং আমি কিভাবে আমার জীবনের মধ্যে লাইফ মধ্যে কি করেছি এটা বিষয়ে কথা বলবো। আজকে কথা বলা হবে বিভিন্ন ধরনের মনুষ্যত্বের বিষয়ে যারা ব্যর্থ থেকে সফলতা অর্জন করছে তাদের কথা বলবো। ছাত্র জীবনের মধ্যে কিভাবে নৈতিকতা বিষয় বলা যায় সেই বিষয়ে কথা বলবো। আজকের আমি সকল ছাত্রছাত্রীদেরকে এবং অডিয়েন্স থেকে সবাইকে আমন্ত্রণ জানাবো। তোমরা যে যেখানে থাকো না কেন প্রত্যেকে আমার ভিডিওটা দেখবা। প্রথমে শুরু করি ব্যর্থ মানুষের অন্যতম শিক্ষা। এই ব্যর্থ থেকে শিক্ষা আমাদের যে ঘুরিয়ে উঠতে পারে সেই ব্যক্তিটা হচ্ছে অন্যতম। আমরা একটা কথা বলি, উজার যে খায় সে জানে, যে উজার খায় না তার ব্যর্থতা সে বুঝে না। প্রত্যেকটা আমরা বলতে চাইছি আমাদের ব্যর্থ মহত্ব বিষয় এগুলো আমাদের থাকবে। এগুলা এখান থেকে উঠে নিয়ে নিজেকে দাঁড়ান করে যদি যে উঠতে পারে আমি মনে করি তারাই হচ্ছে সফলতা, তারা হচ্ছে মহৎ ব্যক্তি। একদিন তাদের অবশ্যই সফলতা আসবে। একটা হচ্ছে Allah always times the worky help all the people and the worky বিশ্বের যতগুলো মানুষের আছে প্রত্যেকে আল্লাহ তাদেরকে সাহায্য করে এবং তারা দোষী শিশুর যদি কাজ করতে পারে তারা মহৎ কাজ করে। আরেকটা কথা বিষয় হচ্ছে ব্যর্থ সাফল্য অন্যতম কিছু, এগুলো সবকিছু থাকবে। এই পৃথিবীতে যদি তোমাদেরকে বেঁচে থাকতে হলে অবশ্যই অনেক কিছু তোমাদের ব্যর্থ বিপদে অনেক কিছু আসবে। তারা এখান থেকে এগিয়ে যাবে। আমরা যদি হিসাব করে দেখি পৃথিবীর যত ধরনের মহত্ব বিষয় আছে প্রেসিডেন্ট থেকে শুরু করে এবং যারা অভিশাপের নেতা আছে তারা সকলে তারা নিজ এবং এমনকি চিন্তা করলে আমরা বিজনেস ক্যাডার যারা আছে সকলে তারা তাদের নিজ গন্তব্যের মাধ্যম দিয়ে তাদের পরিশ্রমের মাধ্যম দিয়ে মেধার মাধ্যম দিয়ে তারা উত্তীর্ণ হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের জীবনের মধ্যে আমাদের যদি আমরা জীবনকে তিনটে বিষয় যদি আমরা যদি ধারণা রাখতে পারি, একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে ধৈর্যশীল, আরেকটা হচ্ছে আমি সবচেয়ে বেশি ফিল করি এটা হচ্ছে পরিশ্রম। যারা যত জীবনের মধ্যে যত পরিশ্রম করতে পারে তারা অবশ্যই একদিন না আজকে না কাকে না পরশুদিন না অবশ্যই এক বছর 2 বছর অবশ্যই তার সামনের মধ্যে এটা চলে আসবে। আরেকটা কথা হচ্ছে সব আমাদের এপিজে আব্দুল কালাম বলেছেন উনি একজন পরমাণু বিজ্ঞানী, একজন দার্শনিক, আমরা জানি একজন মহৎ বিজ্ঞানী এবং একজন রাষ্ট্রপতি, একজন লেখক, একজন সমাজতান্ত্রিক, একজন ব্যক্তিত্ব। উনি বলছেন যে আমরা যেটা স্বপ্ন যেটা ঘুমিয়ে দেখি এটা স্বপ্ন নয়, এমন একটা স্বপ্ন যেটা আমাদের ঘুমিয়ে দেয় না। আমাদেরকে এমন স্বপ্ন দেখতে হবে যে স্বপ্ন আমরা এই সকাল থেকে ঘুম থেকে উঠে সুইট হয়ে যায়, আমরা যেটাতে সারা রাত দেখে হয়তো আমি প্রেসিডেন্ট হয়ে যাবো, আমি রাষ্ট্রপতি হয়ে যাবো, আমি অনেক কিছু হয়ে যাবো, কিন্তু আসলে এই স্বপ্ন নয়। এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য এই স্বপ্নকে রূপায়িত করার জন্য যা করার দরকার এই জীবন ছাত্র জীবন করতে হবে। একটা কথা আছে ছাত্র জীবনে পারে না এরকম কোনো কিছু নেই। স্বপ্ন আছে উইথ লস্ট ইউর হেল্প ইউর কন্টিনিউ ফর আওয়ার এন্টারটেইনমেন্ট। সবকিছু যে হারা যায় একমাত্র ছাত্র জীবনের মধ্যে। যুবক যারা আছে এবং সবকিছু অজয়কে জয় করা যায় যদিও তুমি নিজেকে দান করতে পারো। আমি সকল অডিয়েন্স এবং ছাত্রদেরকে বলবো যে এটা আমরা অনেক সময় বলি অন্যের সফলতা দেখে অন্যের মহৎ কিছু দেখে আমরা তার সফলতা দেখতে কিন্তু আমরা তাদের বিস্তৃত হয়ে যাই না, এটা অসম্পূর্ণ কথা। ব্যর্থতা বেশি দেখো ওই ব্যর্থতা থেকে যেটা সফলতা অর্জন করবা এটাই হচ্ছে মূল শিক্ষা। ওখান থেকে যে শিক্ষাটা অর্জন করতে পারবা এই শিক্ষা হচ্ছে তোমাদের মূল অন্যতম লক্ষ্য। আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলতে চাই যে লেখাপড়া এরকম করো, জীবনকে বাস্তবায়ন করার জন্য লেখাপড়া করো। তোমার ভবিষ্যতের যে জীবন ধারা আছে এটার জন্য লেখাপড়া করো। তোমাদের যে সামনে তোমাদের বাবা এবং আত্মীয় পাড়াবসী এবং তোমার রাষ্ট্র যেটা চাই এটা ধারণ করো। আমরা সমস্ত চেষ্টা করবো এবং আমরা নিজেকে কিভাবে আমরা তুলে ধরতে প্রতিষ্ঠা করা যায় এটা আর কি। আরটা হচ্ছে আমরা
আমরা অনেক কিছু জীবনের মধ্যে করে থাকি, কিন্তু আমাদের জীবনের মধ্যে করবো না এটা চলা যায়। যেমন আমি একটা হসপিটালে রুম গিয়ে বসছি, উনি একদিন আমার থেকে চলে যাবে, একদিন আমি মানুষকে বিয়ে করছি, সবাই আমাকে বিয়ে করে যাবে, কিন্তু তুমি এমন জীবনের মধ্যে এমন বীজ রোপণ করো যে বীজটা সকল কিছু সহজ হবে, কিন্তু ওই বীজটা তোমার সহজ হবে। এটা হচ্ছে তোমার ছাত্র জীবনের যে বিষয় যেটা আছে সেটা হচ্ছে অন্যতম বিষয়। আমি মনে করি প্রত্যেকটা ছাত্র তোমার জীবনের মধ্যে যদি ওই বীজটা সঞ্চয় থাকে, অবশ্যই ওই পাখি ওই ফুল যারা তোমার থেকে চলে গেছে অবশ্যই চলে আসবে। আমরা যখন জীবনের মধ্যে অনেক কিছু করে থাকি, আমার ফ্যামিলি চলে গেছে, ওটা চলে গেছে, আমরা আজকে মরে যাবো, কার যাবো, এই মরে যে পৃথিবীতে যে ব্যবহার করছে সেই ব্যবহারগুলো চলতে একদিনে ওই আমরা যখন সব রাতের মধ্যে ঘুরে থাকবো, ওই যে ওরা আছে আরো অনেক কিছু আমরা পেয়ে যাবো। তাই প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে আমি বলবো জীবনে অনেক কিছু ঘটবে, জীবনে অনেক কিছু ত্যাগ করতে হবে, আমাদের এটার মাধ্যমে আমাদের ঘুরে যেতে হবে, এটা আমি প্রত্যেককে বলতে চাই। আর স্বাবলম্বী যারা হতে চায় তাদের মধ্যে প্রতিভা আসবে এবং মহত্বের কিছু কাজ করতে গেলে বাধা কিছু আসবে। এটাই হচ্ছে পৃথিবীর অন্যতম মূল প্রচেষ্টা। যখন আমি যখন নিজেকে যখন আমি ইউনিভার্সিটির মধ্যে আমি একবার দুইবার তিনবার আমি একবার ফেল করেছিলাম, এবার আমি থেকে একটা ফিল থেকে আমি অনুভব করছি কিভাবে অর্জন করা যায়। তাহলে আমি প্রত্যেকটা তোমার মধ্যে শিশুদেরকে বলবো তোমরা আসো, তোমাদের জীবন ছাত্র জীবনের প্রথম এটা অন্যতা, এই ধাপ থেকে তোমাদের অনেক কিছু শিখে বিষয় আছে, অনেক কিছু আছে। এই জন্য তোমাদের কোনদিন আসক্ত বিষয়ের মধ্যে তোমরা লিপ্ত হবে না। যাই করবা এটা তোমাদের মা বাবার স্বপ্ন দশটাকে রূপান্তর করার জন্য, মা বাবা তোমাদের যেটা আছে সেটাকে রূপান্তর করার জন্য সেটা প্রচেষ্টা করবা। আর একটা বিষয় হচ্ছে তোমাদের আমাদের ছাত্র জীবনের যে নৈতিকতা বিষয় আছে, এটা যারা ধরে রাখতে পারে তারা হচ্ছে মহৎ কাম, এটা হচ্ছে পৃথিবীর অন্যতম মহৎ কাম। আর আমরা জীবনকে ধারণ করার জন্য আমাদের যদি কিছু ত্যাগ করতে হয় আমরা ত্যাগ করবো, ঠিক আছে? যত কিছু করতে হয়, যদি আমাদের ফ্যামিলি যদি ত্যাগ করতে হয় ত্যাগ করবো। একদিন আমাদের ফ্যামিলি আসবে, একদিন আমাদের মানুষ আসবে। যখন আমি নিজেকে আমি জীবনকে যখন আমরা নিজেকে দাঁড়াতে পারবো, অনেক কিছু আছে আমিও নিজে বলছি কথা বলতে, আমি নিজেও বর্তমানে করতেছি নিজেকে তাই মনে করে সম্পর্ক একদিন জয় আসবে। আমাদের যে লক্ষণীয় যে বিষয়টা আছে, আমরা আজকে এত পরিশ্রম করার মাধ্যমে যে করতেছি, অনেক বলতে স্যার আমি এত পরিশ্রম করি কেন হচ্ছে না, আমরা এত কিছু শব্দ করে করতেছি কেন আমাদের মধ্যে ব্যর্থ। আসলে আমাদের সঠিক যেমন আমরা এই যে মোবাইল দেখে গিয়ে দেখি, আমরা এখানে লেখা করতেছি ওদিকে মোবাইল দেখতেছি, এটা কি লেখাপড়ার বিষয়? আমরা এখন এই মোবাইল ব্যবহার করবো, একদিন মোবাইল যখন আইফোন না আইফোন থেকে অনেক কিছু আসবে। আজকে যারা আইফোন নিয়ে যারা গবেষণা করে, এখন এই যে টেস্ট স্টিভ জবস ওনার পৃথিবীতে ছিল, এখন কিছু নেই, ওনার বাবা বছর ভালো ছিল না, উনি লেখাপড়ার জন্য ইনভেস্ট করতে পারে এবং উনি খানা খাইতে মন্দিরে গিয়ে উনি ওখানে গিয়ে বারাতুজ করতে, এই আজকে স্টিভ জবস মাত্র 20 বিলিয়ন টাকা দিয়ে আজকে এখনো বিশ্বের মধ্যে কোটি টাকা কামাচ্ছে। আজকে এরকম আজকে আমরা দেখতে পাচ্ছি, আজকে যারা বিশেষ করা হচ্ছে সবগুলো আছে রাজনীতির ছেলে। আজকে তাদের গুণা একটা ছেলে আমি দেখছি যে প্রিন্স মোল্লা, এই ছেলেটাকে থেকে মানবানের কারণ ছিল না, বয়স 5 বছর, উনি রাজনীতি করে কাজ করছে। এই যে আজকে দেখছি যে মানুষ কিছু করে এরকম উনি মহৎ করেছে, ঠিক আছে? মানুষ তোমাকে অনেক কিছু ব্যবহার করবে, এই ব্যবহার থেকে ঘুরে দাঁড়াতে হবে, এই চুজ করতে হবে, আমাদেরকে একটু ঘুরে দাঁড়াতে হবে। অবশ্যই আমি দেখছি ওনার মা বোন সাথে অনেক কিছু উনি এগুলো প্রতি করে সাথে বড় ভাই বোন উনি এত কিছু পরিশ্রম করে উনি এত কিছু কাজ করে আজকে ওনাকে প্রধানমন্ত্রী থেকে উনি পুরস্কার করছে। পৃথিবীর ধারণা এত বেশি নয়, নিজেকে যদি দুজন ধারণা করবো। তাই আমি প্রত্যেকটা বিষয় স্টুডেন্ট বলবো তিনটি বিষয়, যারা ধৈর্যশীল, যারা পরিশ্রমী, যারা অনুযায়ীশীল হয় তারাই অবশ্যই বিজয় অর্জন করবে। এর পরিপ্রেক্ষিতে বিজয় আসবে যদি আমরা লক্ষ্য রাখি, বিজয় আসবে আমাদের যদি মনোবল থাকে। আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো আমাদের যে দৃঢ়তা, আমাদের যে মনোবলটা আছে সমস্ত চেষ্টা করবো আমরা আমাদের জীবনকে দান করবো এবং এই আশা ব্যক্ত করে আমি তোমাদের আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমার দৃঢ়তা যাতে সবার কাঙ্ক্ষিত পৃথিবীতে হয়, যে মনোবলটা প্রতিষ্ঠিত হয়, এক কাঙ্ক্ষিত বিষয় আলোচনা করে আমার আজকের এই সভাটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।